هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا رب العالمين বলেন ওহে পৃথিবীর মানুষ হে দুনিয়ার মানুষ বলার ক্ষেত্রে এখানে ইমানদার মানুষদেরকে জানাইতে পারতেন, এখানে মুসলমানদেরকে এককভাবে সম্বোধন করে জানাইতে পারতেন, কিন্তু কেন আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ বললেন? মানুষ বলার ক্ষেত্রে এই ইহুদি খ্রিস্টানের মানুষেরা, হ্যাঁ বন্ধু খ্রিস্টানের মানুষেরা, এই দুনিয়ার নাস্তিকেরা, নাস্তিক মানুষ, ঠিক কিনা? নাস্তিক মানুষ যারা আল্লাহকে বিশ্বাস করে, আমরা যারা আল্লাহকে বিশ্বাস করি, আমরাও মানুষ, ইহুদিরাও মানুষ, খ্রিস্টানরাও মানুষ, বৌদ্ধরাও মানুষ, এইভাবে যত জাতি উপজাতি রব্বুল আলামিন পৃথিবী জমিনে সৃষ্টি করেছে, আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেক জাতিকে, প্রত্যেক মানুষকে সম্বোধন করে বলেছে, আল আতা আলাল ইনসানি আইনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। তোমার সময়ের ভিতরে এমন একটা সময় অতিবাহিত হয়েছে গো, যে সময়ের ভিতরে তোমার বংশ পরিমর্যাদা, তোমার কি দুনিয়াতে মানুষ তোমার সম্মান দিবে কি দিবে না, তোমার মাথায় টুপি থাকবে কি থাকবে না, তোমার মাথায় আর গায়ের পোশাক কি থাকবে না থাকবে, সব কিছু রব্বুল আলামিন আমাদের জন্মের পরে যিনি ব্যবস্থা করেছেন তিনি কে? আল্লাহ ব্যবস্থা করেছেন। আল্লাহ উল্লেখযোগ্য, দিন থেকে উল্লেখযোগ্য বানিয়ে দিয়েছেন। এই কারণে রব্বুল আলামিন কোরআন শরীফের আয়াতের ভিতরে আল্লাহ বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। তোমাদেরকে সৃষ্টি করার ক্ষেত্রে তোমরা পিতা ধারণা রাখনি, তোমাদেরকে আমি রব্বুল আলামিন জমাট রক্ত এবং নাপাক পানি দ্বারা সৃষ্টি করেছে, কথা বলেন কিনা? এমন পানি, যে পানির কথা সন্তান তার বাবার সামনে বলতে পারে না, মেয়ে তার মার সামনে উচ্চারণ করতে পারে না, ভাই তার ভাইয়ের সামনে উচ্চারণ করতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। নাপাক রক্ত, নাপাক পানি দ্বারা আমারে আর আপনারে সৃষ্টি যিনি করছেন, তিনার নাম কি? আওয়াজ দিয়ে বলেন না, কে? আল্লাহ সৃষ্টি করেছে। রব্বুল আলামিন বলেন, শুধু মানুষ সৃষ্টি করে ক্ষান্ত হয় না, এই পৃথিবীর ভিতরে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমরা যাহা কিছু দেখো আর যা কিছু চোখে দেখো না, তোমরা তো পৃথিবীর উপসাগর মহাসাগর গুলা তো দেখো না। রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রব্বুল আলামিন এমন কিছু জিনিস সৃষ্টি করে রেখেছি, যে জিনিসগুলা পৃথিবীর কিছু মানুষ দেখে আর কিছু মানুষ দেখে না। আমরা কি সব জিনিস দেখি? দেখি। আমরা সব জিনিস ভ্রমণ করতে পারি না, দেখতে পারি। যারা ভ্রমণ করে তারা কি দেখে কি দেখে না? তারা দেখে পাহাড়গুলো কিভাবে রব্বুল আলামিন সংযুক্ত করে রেখেছেন, আল্লাহ রব্বুল আলামিন কিভাবে পাহাড়গুলো রেখেছেন। রব্বুল আলামিন বলেন, পৃথিবীটাকে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করার পরে পৃথিবীটা যখন নড়াচড়া করেছিল ফেরেশতাদের মাধ্যমে, আমি আল্লাহ তাআলা যখন এই পৃথিবীটাকে সৃষ্টি করলাম, পৃথিবীটাকে সৃষ্টি করার পর যখন পৃথিবীটা নড়াচড়া আরম্ভ করে দিল, ফেরেশতার মাধ্যমে পাহাড় নামক জিনিসটা সৃষ্টি করে পৃথিবীর নড়াচড়া বন্ধ করে দিয়েছে। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ যদি পাহাড়গুলোরে যদি তুলার মতো যদি বানায়া দিই গো, পৃথিবীর কোন ক্ষমতাশীল আছে, পৃথিবীর কোন রাজা বাদশা আছে আল্লাহর মতো একটা পাহাড় বানাইবো? আসেনি কেউ? আওয়াজ দিয়ে কান্না আছে না? কেউ নাই। তাহলে যিনি আসমান জমিন গ্রহ নক্ষত্র উপনক্ষত্র যিনি সৃষ্টি করেছেন, আমাদেরকে কে সৃষ্টি করেছে? আল্লাহ সৃষ্টি করেছে। এই কারণে রব্বুল আলামিন বলেন,
আলাম নাখলুকুম মিন মাইন মাহিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, প্রশ্ন করে বলেন, আমি কি তোমাদেরকে এমন রক্ত আর এমন নাপাক পানি দ্বারা সৃষ্টি করে নাই যে পানির কথা তোমরা সবার সামনে বলতে পারো না? ঠিক কিনা? তাহলে যিনি এত তুচ্ছ, এত গন্ধযুক্ত এই নাপাক পানি দ্বারা যিনি আমার আর আপনাকে পবিত্রভাবে মানুষ বানাইছে, তিনি কে? পাক রব্বুল আলামিন। এই যে সন্তান মায়ের ঘরের ভিতরে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পৃথিবীতে সন্তান আসার পরে লাগে অক্সিজেন। কি লাগে? আমাদের কারো যদি নিঃশ্বাস যদি বন্ধ হয়ে যায়, এখানে বলেন যে আমরা কি পৃথিবীতে বাঁচতে পারবো না? কি পারবো না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সন্তানকে আমি আল্লাহ মায়ের গর্ভের ভিতরে রাখিয়া আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, মায়ের গর্ভের ভিতরে যদি কোনো ওই সন্তানকে দুনিয়ার যদি কোনো নিঃশ্বাস বা আওয়াজ যদি সন্তানকে স্পর্শ করে বাঁচতে পারবে না। সুবহানাল্লাহ। যিনি এরকম কুদরতি এক নিদর্শন দিয়ে দিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কি খেলা! ভিতরে থাকলে অক্সিজেন লাগবে না, বাইরে থাকলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মানুষকে সৃষ্টি করেছেন তুচ্ছ পানি দ্বারা, এমন পানি যে পানি বলার কথা সন্তান তার মার সঙ্গে বলতে পারে না, এমন পানি দ্বারা রব্বুল আলামিন সৃষ্টি করেছে। যে পানি দ্বারা তাফসীরের কিতাবের ভিতরে আছে, তিনি সিরাজের মাধ্যমে সংক্ষিপ্ত করে দিয়েছেন যে কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। বলেন তো, আল্লাহ পাক রব্বুল আলামিন 40 দিনের ব্যবধানে 40 দিনে হাড্ডি, আবার 40 দিনে গোশত, আবার 40 দিনে রক্ত, খুন, পানি, মাংস সবগুলা জমাট ভাবে একসাথে জীবিত করায়া আমারে আর আপনারে মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আনছেন। বলেন তো, ইনার মতো পৃথিবীর জমিনে আর কোন ডাক্তার, কোন বৈজ্ঞানিক, কোন দার্শনিক আছে কি? এরকম একটা মানুষ মানতের উপরে বাইরে করে আছে? বলেন না, আছে? এই পৃথিবীর ইতিহাসের ভিতরে একজন বিজ্ঞানী ছিল, যিনি বলছেন আল্লাহর মতো একজন মানুষ আমি সৃষ্টি করে দেখাইব। ওই ব্যক্তি বিভিন্ন দেশ থেকে, বিভিন্ন জায়গা থেকে মাটি খনন করে নিয়ে আসছিল, বিভিন্ন প্রজাতির মাটি। এই পৃথিবীর ভিতরে যত মাটি ছিল আনছিল, আনিয়া আবার ওই অক্সিজেনের মাধ্যমে সে হাওয়া তালাশ করছিল, হাওয়ার সমস্তগুলা একসাথে করিয়া একটা রোবট বানাইছিল। ইতিহাসের কিতাবের ভিতরে ছিল সব কিছু, যদিও আনে নামক জিনিসটা দিতে পারে নাই। সুবহানাল্লাহ। যিনি রূহের মালিক, তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রূহ যদি একবার যদি বের হয়ে যায়, পৃথিবীর কেউ তোমারে মারে দিতে পারে না। এই কেমনে ভাবে রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রব্বুল আলামিন একটা সুন্দর সুগন্ধ এইভাবে মানুষকে পৃথিবীর জমিনে পাঠিয়েছি। পৃথিবীর জমিনে আর কেউ এরকম মানুষ বানায় পাঠাইতে পারবে না। সুবহানাল্লাহ। আর আপনারে ওই আল্লাহ সৃষ্টি করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সৃষ্টি করেছে, তবে সৃষ্টির একটা কারণ আছে, পরীক্ষার জন্য সৃষ্টি করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দার জীবনের ভিতরে পরীক্ষা নেওয়া হবে। বান্দারে বিভিন্ন ধরনের পরীক্ষা নিয়ে বান্দা যদি পরীক্ষাতে পাস করে, বলেন তো আমরা যদি ঈমান আমলের পরীক্ষায় যদি পাস করে যদি কবরে যাই, বলেন তো জান্নাত চিনি দিবে কে? কে দিবে জান্নাত? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আর পৃথিবীর জমিনে
যারা ন্যূনতম 1% কিংবা সামান্যতম যারা থেকে যারা ঈমান নিয়ে কবরে যাবে, যারা ঈমান নিয়ে কবরে যাবে, তাদেরকে রব্বুল আলামিন এই পৃথিবীর সমান একটা দুনিয়ার সমান একটা জান্নাত দিতে পারেন। সুবহানাল্লাহ। যদি একটা জান্নাত দেয় তাহলে আসেন পৃথিবীর জমিনে, আসমান আর জমিনের নিচে আল্লাহ কত জাতি উপজাতি, কত পাখি পক্ষী সৃষ্টি করেছেন। আল্লাহ তো বলছেন জান্নাতের ভিতরে উড়ন্ত পাখি উড়ে যাবে, বান্দার মনে মনে আশোধন করবে, মনে মনে ভাববে আরে এখন কয়েক পাখি উড়াই যাইতেছে, আমি যদি একটা একটা খাইতাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও আমার বান্দা বান্দিরা, অন্তরে অন্তরে শুধু কামনা বাসনা করবা, আল্লাহর কুদরতে বাকি স্বয়ং রান্না হয়ে তোমার সামনে হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ। এটা বিশ্বাস হয় কি হয় না? হয় না? এটা বিশ্বাস করতে হবে যে আমাদেরকে আখিরাতে একদিন আমরা যদি জান্নাতে যাই, এটাই আমাদের সাথে ঘটবে। দুনিয়া যেরকম আমরা আসছি এটা যেরকম বাস্তব, আখিরাতে আমরা যদি জান্নাতে যাই আমাদের সাথে এরকম নিয়ামত দিবে, এটাই বাস্তব। ঠিক কি না? এই কারণে রব্বুল আলামিন বলেন এই যে আসমানের উপরে যতগুলো উড়ন্ত পাখি দেখো ও মুসলমান, বিজ্ঞান অনুসারে, বিজ্ঞানের মত অনুসারে এই পৃথিবীর আসমান আর জমিনের নিচে বিজ্ঞানীরা আল্লাহ তো অসংখ্য পাখি সৃষ্টি করেছে, যে পাখিগুলোর গণনা করে কেউ শেষ করতে পারবে না। তবে পৃথিবীর বর্তমানে বিজ্ঞানীদের অনুসারে আসমান আর জমিনের উপরে 10 থেকে 11,000 পাখি উড়াইছে। সুবহানাল্লাহ। এই 10 কিংবা 11,000 পাখি কে সৃষ্টি করেছে? আমরা তো হয়তো 4টা 5টা 10টা কিংবা বেশি থেকে বেশিটা 50টা পাখি দেখেছি, কিন্তু 10 থেকে 11,000 যিনি পাখিগুলারে আসমানের উপরে নিয়ন্ত্রণ করে তিনার নাম কি বলেন তো? তিনিকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত পাখির বর্ণনা করে রব্বুল আলামিন বলেন আলাম ইয়ারাউ ইলা তায়রি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিদ আইসিকুহুন্না ইল্লার রাহমান ইন্নাহু বিকুল্লি শাইইন বাসীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন একজন তারা কি দেখে না, রব্বুল আলামিন এই আয়াতটা নাযিল করেছে কাফেরদের উদ্দেশ্যে গো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কাফের বেঈমানেরা দেখে না কি তাদের মাথার উপরে আসমানের উপরে পাখিগুলা যিনি নিয়ন্ত্রণ করে তিনি আমি আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই পাখিগুলো কোন সময় ডানারে আসমানের দিকে উড়ন্ত দিয়ে উড়ে, আবার কোন সময় পাখিগুলো ডানাতে একবার দিয়ে উড়ে থাকে। বলেন এই সমস্ত পৃথিবীর খেলা কি দুনিয়ার কোন এমপি মন্ত্রীর হাতে নাকি আল্লাহর হাতে? কার হাতে? আওয়াজ দিয়ে বলেন না, কার হাতে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তাআলা এই সমস্ত প্রকৃতি নিদর্শনে থেকে আমি আল্লাহ রাব্বুল বলেন শুধু পাখি নয়, পাখি নয়, এক ন্যূনতম মাথা দিয়া পাবেন এই পৃথিবীর 3 ভাগের ভিতরে 2 ভাগ পানি আর 1 ভাগ হলো মাটি। বলেন তো এই চতুর্দিকের পানি আর পানির ভিতরে রব্বুল আলামিন জমিনটা যিনি স্থলভাবে সুন্দরভাবে যিনি একেবারে টিকায় রাখছে, আর তিনি বলেন আল্লাহ টিকায় রেখেছে। একটু ন্যূনতম জ্ঞান দিবেন এই পৃথিবীর বিজ্ঞানীদের মত অনুসারে, গবেষণা অনুসারে পৃথিবীর ভিতরে 5টা বড় বড় সাগর আছে। প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, উত্তর মহাসাগর, দক্ষিণ মহাসাগর। একটা মহাসাগরের যদি হিসাব করে বিজ্ঞানীরা বলে প্রশান্ত মহাসাগর এত গভীর আর এত বড়। এই প্রশান্ত মহাসাগরের 100 ভাগ থেকে আমরা মাত্র 5 ভাগ গবেষণা করে পেয়েছি। সুবহানাল্লাহ। এইগুলা কার কুদরতের নিদর্শন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি যতক্ষণ পর্যন্ত বান্দাকে জানাইব ততক্ষণ পর্যন্ত জানবে, আর যতক্ষণ পর্যন্ত জানাইব না ততক্ষণ পর্যন্ত জানতে পারবে না।
বিজ্ঞানীরা বলে এই যে প্রশান্ত মহাসাগরের কথা আসে, এগুলা গবেষণা করলে পাওয়া যায় প্রশান্ত মহাসাগরের গভীরতা কতটুকু। বিজ্ঞানীরা এক কথায় চতুর্দিকে সেই জায়গায় গভীরতা নাই, বিজ্ঞানীরা বলে সেই জায়গায় গভীরতা নাই, ওই জায়গায় 6 কিলোমিটার পর্যন্ত গভীর। সুবহানাল্লাহ।